প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম ভাই, ক্যামেরা আছেন আহমদ সাইন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের কালীবাড়ি এলাকায়। আপনাদের যদি একটু দৃশ্য দেখাতে চাই, একটু আগে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে এবং খুবই মর্মান্তিকভাবে এই শিশুটি গত 50 ঘন্টা ধরে নিখোঁজ ছিল এবং নিখোঁজের 50 ঘন্টা পরেই কিন্তু যেই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং কালীবাড়ির একটি কলোনিতে দাঁড়িয়ে আছি, সেই কলোনির পাশেই একটি বাসযারের মধ্যে তার লাশ পাওয়া গেছে এবং এই লাশ পাওয়ার ঘটনায় একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং আপনাদেরকে একটু পুরো কলোনির দৃশ্য যদি একটু দেখাতে চাই, এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তপ্ত এবং যেই শিশুটির লাশ উদ্ধার করা হচ্ছে তার মা একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি আমাদেরকে এই ঘটনার একটু সম্পর্কে আপনি বলবেন যে কি হয়েছিল এবং ঘটনাটা কি। আজ গত বিগত 3 দিন থেকে এই ছেলেটা নাই হয়ে গেছে। উদ্ধার হওয়ার পরে মা একটু বাইরে গেছিল, আমরা এলাকাবাসীও, কিন্তু আজ 3 দিন ধরে আমরা তো বনে জঙ্গলে তো খাইতেছি। লাস্টে রাত আজকে সকালে 8:30 ঘটিকার সময় ওই বাঁশের জাড়ের মধ্যে পাওয়া যায়, বাঁশের জাড়ের তলে, ওইদের সামনে বাঁশের জাড়ের তলে বাচ্চাটার খবর পাওয়া যায়। পাশের একটা ঘরে বাচ্চাটার আনামত কিছু জিনিস পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে প্রশাসন আছে, প্রশাসন আনামত বার করছে, র্যাব পুলিশ যা আছে যাবতীয় সরকারের আইনজীবী, যেহেতু আইনজীবী পত্রিকা টিভি সব কিছু আসছে। আসার পরে দেখাতে ঠিকই সত্যতে লাগা 2 নম্বর ঘরে এই লাশের কিছু আনামত পাওয়া যায়। তখন প্রশাসন পুলিশ প্রশাসন আসা এই আনামত বার করে এবং লাস্টে পোস্টমর্টম পাঠাই দেয়। এখন এই ঘরের একজন মহিলা 2জন মহিলাকে গ্রেপ্তার করে। একটা ছেলে আছে, মহিলার মেট্রিক দিয়েছে, এই ছেলেটারে নিয়ে যায়। আর একটা মহিলা পাশে বাসা ছিল, ওইটারে নিয়ে যায় পুলিশ আইসা। এখন প্রশাসনের কাছে আমরা একটু তো অনুরোধ, আমরা কিছু পারিবারিক তো থাকতে পারে, কেন একজনের লোকাল না, এরা যে আছে, যেমন কেউ আছে ঢাকা দক্ষিণ, কেউ আছে গোলাপগঞ্জের, কেউ আছে ধীরাই, কেউ সাল্লার, এইভাবে কেউ ব্রাহ্মণবাড়িয়া। যে মেয়েটা, এই মেয়েটার বাড়ি সরাই এবং ওর স্বামীটাও একটা রেস্টুরেন্ট আছে সামনে। আমি টিভির কাছে এতটুকু আর প্রার্থনা করি, তার এই মেয়ের স্বামীটা আছে এই একটা রেস্টুরেন্ট, নিশাযুক্ত জিনিস পান করিয়া বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছে। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আর এই মহিলা এতটুকু শিশু মাসুম বাচ্চার যে নির্যাতন, আমরা এই পাড়াপড়শি কীভাবে থাকি, কিভাবে বিশ্বাস করি, কিভাবে এই ছেলেবেলিগুলি, এগুলি আমার এইদের ছেলের কাকা, ছেলের বাবা আমার পারমে চাকরি করতো, কিন্তু আমারও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর পারমে করলাম না, সব শেষ। ও আজ 3 দিন ধরে ওর জন্যেও, এই জন্যেও, তার জন্যেও আমরা এই পথে পথে ঘুরতেছি। কেউ ডেইনেও তুকাইতেছি, কেউ কালপাটের ভিতরে আছে কিনা তুকাইতেছি, কেউ মাইকিং করছি। মসজিদ, আমরা হালদারপাড়া মসজিদ, তারপরে নয়াবাজার মসজিদ, তারপরে আপনার 1 নম্বর 3 নম্বর মসজিদ, আমরা সব মসজিদও। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটনগরের হাওলাদারপাড়ার রাহুল দাস নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজনকে সুব্রত একজনকে আটক করা হয়েছে এবং যেমনটি জানিয়েছিলাম আমরা, এই যে কলোনি, এই কলোনির পাশেই কিন্তু তার লাশ উদ্ধার করা হয়েছে এবং গত শুক্রবার থেকেই কিন্তু এই শিশুটি নিখোঁজ ছিল এবং শিশুদের সহপাঠী এবং খেলাধুলা যার সাথে করতো তারা সবাই এখানে এসেছেন এবং পাড়ার যে মানুষজন আছেন তারাও ছুটেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একটু আগেও এই বাড়ি পরিদর্শন করে গেছেন এবং লাশের যে প্রক্রিয়া, সৎকার করার যে প্রক্রিয়া, সেটি অব্যাহত আছে। এবং আমরা একজনের সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি, এই ঘটনা কিভাবে ঘটলো এবং আপনি কি দাবি করেন? আসলে সত্য কথা যেখান আমি স্কুল থেকে শুনে আসছি, আর ওই যে একজন বৌদি আছে, ওর ফুপু, উনি আমার ছেলের স্কুলে পড়ে, ওর মেয়ে, ওনার ছেলেও পড়ে, তো শুনে ওনার কথা আমরা দেখতে এসেছি। দেখতে এসে আমরা দেখার আগেই খুব কষ্ট হয়েছে, যেহেতু যে এই ছেলেটা এত নির্মমভাবে হত্যা করেছে ছেলেটাকে, কীরকম যে সে হত্যা করে ব্রিকেসের ভিতরে ঢুকে রেখেছে, সে কী ধরনের লোক যে তার ভিতরের মধ্যে এই কাজটা করেছে, যে একজন মহিলা হয়ে ওর পিছনে, ও শুধু ওই মহিলা
মহিলা কাজ করেনি। আমার ব্যক্তিতে আমি বলতেছি যে এই মহিলা একা করেনি কাজ, ওর সাথে আরও লোক আছে। ও একা এই কাজ করা কখনো সম্ভব হতে পারে না, কারণ ওর সাথে আছে, খুঁজলে পাবেন আপনারা দেখেন খোঁজ করে। কারণ আমরা দেখি যে যখন ঘটনাটা হয় তখন কিন্তু সাংবাদিকরাও এসে দেখেন, আমাদেরকে খবর নেন, কিন্তু সত্যভাবে দুদিন চলে গেলে এই বাচ্চা কোন আর বড় লোক কোন মারা যায়, কখনো তারটা নিঝুম হয়ে পড়ে। এই বাচ্চাটাকে যে মেরেছে এই মহিলাটার শাস্তিটা আমরা আমাদের পক্ষ থেকে বলতেছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনি কোন সংগঠন করেন? আমি আছি মহিলা সংগঠনের সাথে কাজ করি। আমি বিকেশিত নারী নেটওয়ার্কের মেইন উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি। আমি সমাজসেবার সাথে কাজ করি, প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি। তখন আমি দেখতেছি যে আমার দৃষ্টিতে এই যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার পিছনে যদি বিচার না হয়, তাহলে এই মহিলার যদি ফাঁসি না হয়, তাহলে কিন্তু দিনের পর দিন আমাদের দেশে এইরকম ঘটনা ঘটে যাবে, এরকম ঘটনা ঘটবে। শাল্লা এলাকার লোক এসে আমাদের ছেলেটা এরকম কাজ করে যাবে, ওর বিচার হবে না। ওই ছেলের বিচার যদি না হয়, তাহলে ওদের সবাই এই যে এই বাড়িতে যতটি পরিবার আছে সবাই যদি এটার জন্য আবেদন না করে, সবাই যদি এক হয়ে কাজ না করে, তাহলে কিন্তু আরো মহিলারা এভাবে সাহস বেড়ে যাবে। কারণ একজন মহিলা আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গেল শুক্রবার দুপুর থেকে স্বজনরা তাকে, এই যে রাহুল দাস এই শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না, এবং তারপরেই কিন্তু শনিবার তার পিতা রুবেল দাস তারা সাধারণ ডায়েরি করেছিলেন, এবং প্রায় 50 ঘন্টা পর বাড়ির পাশেই, অর্থাৎ একটি বাসজারের মধ্যে তার লাশটি পাওয়া যায়, এবং পরে জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে করা হয়েছে। তো আপনাদেরকে আমরা এতক্ষণ জানাচ্ছিলাম সিলেট নগরের কালীবাড়ি এলাকার থেকে। আপনি কি এই জায়গার বাসিন্দা? আচ্ছা, আপনি কি জানতে পারলেন এখানে, আপনি যে আজকে এসেছেন? আমি সকালে শুনছি যে বাচ্চার লাশ দেখা গেছে, ওই সকালে আসলাম, আসা দেখি যে বাচ্চারের চিপায় লাশ দেখি, তো আমরা গেছি গিয়া কষ্ট লাগছে ওটাও, যে মাটার কুলটা খালি করলো, একজন নারী হইয়া একজন নারীর কুল খালি করছে, ওটাও কষ্ট। কেমনে বাচ্চাটারে তার তো বাচ্চা আছে, নিজেরও তো বাচ্চা আছে, বাচ্চাটার মুখে দিছাইয়া একটু মায়া লাগলো না? একজন মানুষ হইয়া মানুষটারে হত্যা করলো, একটা বাচ্চা শিশু নিষ্পাপ বাচ্চারে হত্যা করলো, এটা তো ওটাও আমরা তার বিচার হইতো। আচ্ছা, সঠিক বিচার হইতো। আপনি তো একজন মা হিসাবে এই শিশু হত্যাকাণ্ড কিরকম বিচার চান? যে বুঝদার হইয়া একজন মুরব্বী মানুষ হইয়া যে বাচ্চাটারে নিষ্পাপ বাচ্চারে হত্যা করছে, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। আপনি কি এই জায়গায় থাকেন? না, আমি পার্শ্ববর্তী এলাকায় থাকি। আচ্ছা, এখানে যে আসলে কীভাবে খবর পেলেন? আমরা শনিবার ঠিক 2টার দিকে আমি খবর পাইছি যে আমাদের হালদাপাড়া এলাকা থেকে একটা শিশু হারানো গিয়েছে। আসলে হারানো যায় নাই, তো ওকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে, সেটা আমরা আজ সোমবার সকালে জানতে পারি। আচ্ছা, তারপর থানা পুলিশ সবাই, আইনের লোক, প্রশাসন সবাই আসে, সিআইডি কর্মকর্তারাও আসেন, এসে ওরা সিআইডির পক্ষ থেকে ওরা তথ্য সংগ্রহ করে দেখতে পারেন যে এইখানে যে এটা পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে, বা পাশে একজন মহিলা ভাড়াটি অবস্থায় থাকেন, উনিও মানে এটার সাথে জড়িত। আমরা আসলে এই ছোট শিশুটাকে হত্যা করার জন্য আমরা এটাই দাবি করতে চাই যে আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে নাই, যে এত এই ঘটনা ঘটে গেছে, ওনার ফাঁসি চাই আমরা। দর্শক শুনছিলেন, এলাকার অনেকেই কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন, এবং তারা চাচ্ছেন এই ঘটনার সুষ্ঠু বিচারটি চাচ্ছেন, এবং
যে শিশুর লাশ উদ্ধার করেছে তার মায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি অনেকটাই বাকরুদ্ধ, কথা বলতে চাচ্ছেন না এবং তিনি এই ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনায় কিন্তু অনেকটাই হচ্ছে। আমরা আরেকজনের সঙ্গে ফাঁসি হওয়ার দরকার। আমরা মা হইয়া চাচ্ছি যে একটা নিরহ মারে যেরকম অসহায় করছে তার একটা ছেলে, তার কারণ ও মহিলার দৃষ্টান্তমুখ শাস্তি হওয়া দরকার, ও মহিলার বিকট শাস্তি হওয়া দরকার, তার ফাঁসি দিয়ে জুলাইয়া মারা দরকার। বা সারা বাংলাদেশের জনগণও দেখতো তো ভয় পাইব। মানে একজন মার বুক খালি করা কি কষ্ট, একটা মা ছাড়া কেউ জানবে না। এ তো মা নাই, একটা হচ্ছে ডাইনি, এই ওষুধ থেকেও বাদ মহিলা, ওকে আমরা সেই ফাঁসি দিত, তারা ফাঁসি দেওয়ার দরকার, তারা ফাঁসি দিন আপনারা। আমরা এই আবেদন চাই সারা বাংলাদেশের মানুষ, এটাই আমার আবেদন। উনি এখানে কতদিন যাবত? আমরা জানি না, আমরা শুনে আসছি বাবা, আমরা শুনে আসছি। আমরা মুসলমান যে হিন্দুর কাহিনী, আজ যদি হিন্দুর সাথে এরকম হইতে পারে কাল আমরা মুসলমানের সাথে হবে, আমরা নিশ্চয় এটা কি। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে অনেক এই ঘটনায় তারা পুরো শাস্তি দাবি করছেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেটনগরের হালদারপাড়ায় রাহুল দাস নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং এই শিশু গত 50 ঘন্টা ধরে নিখোঁজ ছিল এবং নিখোঁজের 50 ঘন্টা পরেই কিন্তু শিশুটির লাশ উদ্ধার করা হয় এবং এই লাশটি পাওয়া যায় এই কলোনির পাশেই একটি বাজারে পাওয়া যায় এবং এই ঘটনায় জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান এই ঘটনার সম্পর্কে তিনি বলেন, সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এই স্পটটিতে এই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে সেই স্পটটি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। যেমনটি বলছিলাম, কলোনির পাশেই একটি বাস চারের জুপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং এলাকাবাসী অনেকটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই জায়গা থেকেই অর্থাৎ লাশটি উদ্ধার করা হয়েছে। যে বাস চারের কথা আমরা বলছিলাম, কলোনির পাশেই একটি বাস চারের জুপ থেকেই লাশ উদ্ধার করা হয়েছে। অনেকটা মর্মান্তিকভাবেই লাশটি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় দর্শক আপনাদেরকে আমরা যেই খবর জানাচ্ছিলাম, সিলেটনগরের কালীবাড়ি এলাকায় রাহুল দাস নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং খুবই মর্মান্তিকভাবে এই শিশু গত 50 ঘন্টা ধরে নিখোঁজ ছিল এবং নিখোঁজের 50 ঘন্টা পর তার বাড়ির পাশেই আপনাদের ক্যামেরায় যে জায়গাটি আমরা দেখাচ্ছি এই বাস চারের জুপ থেকেই কিন্তু এই লাশটি উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে জায়গাটিতে থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল সেই জায়গায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এখানে এসেই যে বিভিন্ন এলাকাবাসী এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এই ঘটনায় তারা সুষ্ঠু দাবি আশা করছেন।
তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট নগরের কালীবাড়ি এলাকার যে রাহুল দাস নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ।